আল্লাহ রাসূল বললেন, ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহি গাফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার। আল্লাহ নবী বললেন, তোমাদের মাঝে যাদের কর্মচারী আছে, দাস দাসী, তোমরা যারা পশু রমজান মাসে তোমাদের কর্মচারী, তোমাদের অধীনস্থ যারা আছে, সেই অধীনস্থদের কাজকে তোমরা হালকা করে দেবে যেন তারা রোজা রাখতে পারে। বলেন সুবহানাল্লাহ। তোমাদের অধীনস্থ যারা আছে, কর্মচারী যারা আছে, তাদের কাজকে তোমরা হালকা করে দেবে। যদি এই কাজটা তোমরা করো, গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমার জীবনের গুনাহ মাফ করে দেবেন। ওয়া আতাকাহু মিনান নার, এবং এর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা তোমাকে বাঁচায় দেবেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাসূল এই হাদিসটি একটা লম্বা হাদিস, এই হাদিসটি বললেন রমজানের শুরুর দিনে, শাবান মাসের শেষ তারিখে মসজিদে নববীর ভিতরে সাহাবাদেরকে হাদিস বললেন। এই হাদিস আজকে আমাদের মানার দরকার আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? এটা হাদিস আমাদের মানার দরকার আছে। যদি আমরা জীবনকে রোজা থেকে কল্যাণ পেতে চাই, পরিবর্তন আনতে চাই, তাহলে এটার আমাদের প্রয়োজন আছে। ভাইরা আমার, রমজান মাসে এত গুরুত্ব কেন? রমজান মাসের এত গুরুত্ব কেন? ফজিলত কেন? বরকত কেন? অন্যান্য মাসের চেয়ে রমজান মাসের গুরুত্ব এত বেশি হওয়ার পেছনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই মাসের গুরুত্ব বেশি হওয়ার পেছনে কারণ হলো শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটি মাস যে মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের দাম, এই মাসের মর্যাদা আমি তোমাদের জন্য এত বাড়ায় দিলাম যে দিনে যে রাতে এই কোরআন অবতীর্ণ হলো সেই মাস হলো খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চেয়েও সেই রাতটা উত্তম, 1000 রাতের চেয়ে 1000 মাসের চেয়েও সেই রাতটা উত্তম যে রাতে কোরআন অবতীর্ণ হয়েছে। ভাইরা আমার, কোরআনের মর্যাদা, কোরআনের দাম আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি করেছেন শুধুমাত্র রমজানের দাম বেশি করেছেন শুধুমাত্র কোরআনের জন্যই। কোরআন এই মাসে অবতীর্ণ করেছে, এজন্য আল্লাহ তাআলা এই মাসের দামটাকে বাড়ায় দিয়েছেন, মর্যাদা বাড়ায় দিয়েছেন। এই রমজান মাস আল্লাহ তাআলা রোজার কারণেই রমজানের দাম হয়েছে এটা নয়, কোরআনের কারণে রমজানের দাম হয়েছে, এইটা মাথায় রাখতে হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন ভাইজান। আচ্ছা বলেন তো, আমাদের মনে করেন যে গরুর গোশত নিয়ে এসছেন বাড়িতে, গরুর গোশতে যদি পটল মিশাল দেন, পটল দিয়ে গরুর গোশত রান্না করলে ওই পটলের স্বাদ বাড়বে না কমবে? বাড়বে। সাধারণভাবে পটল রান্না করলে যে স্বাদ হবে তার চেয়ে গরুর গোশত দিয়ে রান্না করলে স্বাদটা বাড়বে, ঠিক না? এখন খাবার বসে মানুষ মনে করে যে ভাই এই গোশত নাই তো অসুবিধা নেই, 2টা পটলেই দিই, পটলটা ভালোই লাগতেছে, বলে কি না? আচ্ছা, এই পটলের দাম বেশি না গোশতর দাম বেশি, কোনটা? হ্যাঁ, গোশতর কারণে পটলের দাম বেড়ে গেছে, আজকে স্বাদ হয়েছে। এই গোশত হচ্ছে কোরআন, এই কোরআনটা হচ্ছে কিসের মতো? গোশতের মতো। আর রমজানটা হচ্ছে এই পটলের মতো। এখন যদি কেউ এই কোরআন বাদ দিয়ে শুধু রমজানই খোঁজে, তাহলে তার অবস্থা হবে গোশত বাদ দিয়ে পটল খোঁজার মতো, ঠিক কিনা বলেন? সে তো গোশতর চেয়ে কোরআনকেই, পটলকেই বেশি দামি মনে করতেছে। যদি কেউ গোশতর চেয়ে বেশি পটলকেই বেশি দামি মনে করে, তাহলে এই থিওরিটা তার ভুল না শুদ্ধ? সে এখনো ভুলের ভিতরে আছে। যদি কোরআনকে বাদ দিয়ে কেউ রমজানকে খোঁজে, রমজানের এত তাকওয়া, এত বরকত, এত সওয়াব, এটা কোরআন বাদ দিয়ে যদি কেউ খোঁজে, তাহলে জিরো হবে। তার এই থিওরিটা ঠিক হবে না। আপনাকে কোরআনের চেয়ে অন্য কোনো কিছুকেই গুরুত্ব দেওয়ার সুযোগ নাই। রমজান মাসের এই গুরুত্ব হয়েছে কোরআনের কারণে। তার মানে রোজার চেয়ে কোরআনের গুরুত্ব কম না বেশি? রমজান মাসে কোরআনের গুরুত্ব রোজার চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। আমরা এটা বুঝি না অনেকে। ভাইরা আমার, এই যে যেমন ধরেন যে 1971 সনে দেশ স্বাধীন হয়েছে, নাকি হয় নাই? আমাদের দামাল তরুণ যারা সেই সময়ে ছিলেন, আজকে যারা বৃদ্ধ হয়ে গেছেন, তারা তাদের জীবনের বিনিময়ে দেশটা স্বাধীন করেছেন। 1971 সনের পর থেকেই 16ই ডিসেম্বরকে আমরা বিজয় দিবস হিসেবে পালন করে আসছি। সারা দেশ ঘটা করে প্রত্যেকটি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাজার, হাট, ঘাট, ক্লাব
সবগুলিতে এটার অনুষ্ঠান থেকে মসজিদ মাদ্রাসায় দোয়া হয়। তার মানে 16ই ডিসেম্বরটা আমাদের বিজয় দিবস, এটা জাতীয় দিবস। সব মানুষ ঘটা করে দেশ জাতি সবাই এটাকে পালন করে। 1971 সনের আগেও ডিসেম্বর মাস ছিল না? 70 সনে ডিসেম্বর মাস ছিল, 69 সনে ছিল, 68 সনে ছিল, সেই সময় ডিসেম্বর মাস ছিল। কিন্তু সেই সময়ের 16ই ডিসেম্বর এত ঘটা করে পালন হয় নাই, কারণ সেই সময় দেশ স্বাধীনের এই আমেজ ছিল না, ঠিক কিনা ভাইরা আমার? এর মানেটা হলো এই কোরআন কারীম যখন নাজিল হয় নাই, কোরআন নাজিল হওয়ার আগেও এই রমজান মাস ছিল, কিন্তু সেই রমজানের এত দাম ছিল না। রমজানের দাম শুরু হয়েছে কোরআন নাজিলের পর থেকে। কোরআন নাজিলের আগে এই রমজানের এত দাম ছিল না। কোরআন যখনই নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের কারণে রমজানের মর্যাদা বাড়ায় দিলেন। রমজানকে গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জন্য জাতীয় মাস হিসেবে ঘোষণা করে দিলেন। যে মাসে কোরআন অবতীর্ণ হলো, গোটা দুনিয়ার মানুষেরা একই সাথে যেন রোজা রাখে, একই সাথে যেন তারাবি পড়ে, একই সাথে যেন কোরআন চর্চা করে। এই ব্যবস্থাপনা আন্তর্জাতিকভাবে মুসলমানদের জাতীয় মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণেই রমজানকে আল্লাহ তাআলা সেই দিন থেকে দিয়ে দিলেন। ভাইরা আমার, কোরআন নাজিলের আগেও রমজান মাস ছিল, কিন্তু সেই রমজান মাসগুলির এত দাম ছিল না। তাহলে রমজান মাসের দাম এটা হয়েছে একমাত্র কোরআনের কারণে। কোরআন এ মাসে নাজিল হয়েছে, যার কারণে এটাকে গোটা মুসলিম মিল্লাতের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা জাতীয় মাস হিসেবে ঘোষণা করেছেন। এটাই তোমরা রোজা উদযাপন করো, তারাবি উদযাপন করো, ইবাদতের একটা ইমেজ তোমাদের ভিতরে সৃষ্টি হবে, তাকওয়ার একটা ইমেজ তোমাদের ভিতরে সৃষ্টি হবে। এবং এটা হয়, রমজান মাস আসলে তাকওয়ার পরিবেশ আমাদের মাঝে সৃষ্টি হয়, হয় কিনা? নামাজি বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? নামাজি বাড়ে। রমজান মাসের একটা ইমেজ, নামাজি এই মাসে বাড়ে, রোজাদার বাড়ে। নিদারিয়া মানুষ দাড়ি রাখে রমজান মাসে, তাই না? অনেক মানুষ তওবা করে ফিরে আসে রমজান মাসে, যে ভাই অতীতে যা করেছি আর করা যাবে না এগুলি। অনেক নতুন মানুষ নামাজি হয়ে যায়। এই মাসে বাজারে গেলেই দেখবেন যে টুপি মাথায় দিয়ে, পাঞ্জাবি দিয়ে লোকজনের সংখ্যা বেশি না কম? বেশি। তাকওয়ার একটা ইমেজ সৃষ্টি হয়ে যায়। যারা অকাম কুকাম করে তারাও রমজান মাসে একটু দেখে শুনি করে, ঠিক না? যদি ঘুষ নেওয়ার নিয়ত থাকে, কাছে দিনের বেলা আসেন না, রাইতো দেখেন, কারণ রোজা থেকে ঘুষ নিলে হয়তো রোজাটা না হওয়ার পরে আছে না। তার মানে তার ভিতরেও একটা ইমেজ কাজ করছে, রোজার একটা ইমেজ, তাকওয়া, এটা একটা কাজ করছে। ভাইরা আমার, রোজার যে কয়েকটা আয়াত অবতীর্ণ হয়েছে, এই কয়েকটা আয়াতের শেষে যে কথাগুলি আছে, যে কয়েকটি কথা আছে, এই কয়েকটি কথার ব্যাখ্যা যদি আপনি চিন্তা করেন, এটা বাড়িতে একটা বলা হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম, আয়াতের শেষে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য। 2 নম্বরে বলা হয়েছে, দ্বিতীয় নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। রোজার ব্যাপারে তোমাদের জানা দরকার, আসলে রোজাটা কি, রোজাটা কেন, রোজা কেন দিচ্ছে, এই বিষয়টা তোমাদের উপলব্ধি করা দরকার। এটা আল্লাহ তাআলা দ্বিতীয়বারে এই আয়াতের শেষে বলছেন। তৃতীয় আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলছেন যে রোজাটা, এটা সবচেয়ে বড় আল্লাহর শুকরিয়ার একটা প্রমাণ হলো রোজা। আপনি যে আল্লাহর কৃতজ্ঞ বান্দা, আল্লাহর সবচেয়ে বড় শুকরগুজার আপনি করেন, এইটার বড় প্রমাণ হলো কি? রোজা। যারা রোজা রাখে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে, যারা রোজা রাখে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে না। 4 নম্বর আয়াতে বলছেন লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি এই রোজাটা রাখো, লাআল্লাহুম ইয়ারশুদুন, এই রোজা যদি কেউ আন্তরিকতার সাথে রাখে, তাহলে এই লোকটা রমজান মাসের পরে হেদায়েতের পথ পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কিসের পথ পেয়ে যাবে? আল্লাহ রাসূল এটার ব্যাখ্যা দিয়েছেন। ব্যাখ্যাটা হলো, আল্লাহ রাসূল বলেছেন মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ নবী জানায় দিলেন, আল্লাহ নবী বললেন, আমার বান্দারা, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান, যারা আমার বান্দাদের ভিতরে
অত্যন্ত হিসাব নিকাশ করে ইমানিয়াতের সাথে রোজা রাখবে। আল্লাহ বললেন মা তাকাদ্দামা মিন জামবিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির অতীতের সমস্ত গুনাহ আমি মাফ করে নিষ্পাপ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বললেন যদি হিসাব নিকাশ করে কেউ রোজা রাখে তার জীবনের গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করবেন। রোজার আবার হিসাব নিকাশ কি? রোজারও হিসাব নিকাশ আছে। এহেতে সাবান শব্দটা বলা হয়েছে, মান সামা ঈমানাও ওয়া এহেতে সাবান। আরে ভাই ঈমান না থাকলে তো রোজায় রাখার কথা না, নাকি গান? তো ঈমানের কথা আল্লাহ রাসূল বলবেন কেন? যেটা ঈমানদার না ওটা রোজা রাখবে? ঈমানদাররাই তো রোজা রাখে, ঈমানদাররা রোজা রাখে। তারপর আল্লাহ রাসূল বলছেন মান সামা ঈমানান ওয়া এহেতে সাবান। হিসাব নিকাশ করে রোজাটা রাখতে হবে, এহতেসাবের সাথে রোজাটা রাখতে হবে। আজগবি রোজা রাখলে হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে রোজার কিছু হিসাব নিকাশ আর রোজারে বলেন আছে। কি হিসাব নিকাশটা? রোজার হিসাব নিকাশ এটা বোঝা দরকার। এই বিষয়টা এটা গুরুত্বপূর্ণ বিষয় যে রোজার আসলে হিসাবটা কি। ভাইরা আমার, এই রমজান মাস এটার হিসাব নিকাশ হলো রোজা যখন শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের জন্য বান্দাদের যে রোজা, এই বান্দাদের রমজান মাসে রোজার জন্য আল্লাহ তাআলা নিজেই 5টা প্রস্তুতি গ্রহণ করেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। রোজা রাখবে বান্দা, প্রস্তুতি নিচ্ছে কে? আর জোরে বলেন আল্লাহ প্রস্তুতি নিচ্ছেন। এটা কত বড় একটা বিষয় যে রোজা রাখবে বান্দা, প্রস্তুতি নেয়। কয়টা প্রস্তুতি? 5টা প্রস্তুতি। ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ যেহেতু 5টা প্রস্তুতি নিয়েছে বান্দা রমজানের জন্য, তোমার করণীয় 5টা। এবার বান্দাকে কয়টা করা লাগবে? এই 5টা। এটা হচ্ছে রোজার হিসাব নিকাশ। আপনাকে বান্দাকে করতে হবে 5টা। আল্লাহর প্রস্তুতি 5টা, বান্দার প্রস্তুতি কয়টা? 5টা। কয়টা গেল? 10টা। আর আল্লাহ রাসূল বলেছেন বান্দাকে বর্জন করতে হবে 5টা। বর্জনীয় 5টা, করণীয় 5টা। আল্লাহর প্রস্তুতি কয়টা হয়েছে? 15টা। আমরা ধারাবাহিকভাবে এই 15টি বিষয় কি এটা আলোচনা করার চেষ্টা করব নাকি আগামী মাসে সকাল সকাল আসবেন। রমজান মাস আমার মনে হয় যে আজান হলেই চলে আসবেন। আমরা তো 25-এ আলোচনা শুরু করি। 25-এ অন্তত পক্ষে আপনাদের মসজিদ সবাই আসা দরকার। এই যে অর্ধেক আলোচনা শুনবেন অর্ধেক শুনবেন না, পরে যে আবার এটা নিয়ে খটকাট সৃষ্টি বা হুজুর বোধহয় এটা ভুল হয়ে গেল, এই নিয়ে নানান ঝামেলা, এগুলো করা যাবে না। যারা আলোচনা শুনবেন, কি আলোচনা শোনার নিয়ত আছে তো ইনশাল্লাহ? আমরা আজানের 12টার মধ্যেই চলে আসব। 12টা 25-এ আলোচনা যা শুরু হবে ইনশাল্লাহ। প্রতি জুমাই তো হয়ে থাকে, রমজান মাসে হবে। ভাইরা আমার, এই 15টা বিষয় আমরা ধারাবাহিক আলোচনা করব। আমি আলোচনা করতেছিলাম যে কোরআনের যে কয়টি আয়াত রোজার ব্যাপারে অবতীর্ণ করেছে তার শেষের যে থিমটা আল্লাহ তাআলা দিয়েছেন, সেই থিমের একটা হলো লাআল্লাকুম তাশকুরুন, তারপরেরটা হচ্ছে লাআল্লাহুম ইয়ারশুদুন। তোমরা যদি হিসাব নিকাশ করে রোজাটা রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই সৎ পথ দেখাবেন রোজার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। রোজার মাধ্যমে ইয়ারশুদুন, রুশদুন শব্দের অর্থ হচ্ছে সৎ পথ প্রাপ্ত। আল্লাহ তাআলা তোমাদেরকে সৎ পথ দেখাবে, ভুল পথে আর থাকতে পারবে না। ভাইরা আমার, এর পরের আয়াতে আল্লাহ তাআলা সর্বশেষ যে আয়াতটা আছে, এই আয়াতটা কোরআনের একটা বড় আয়াতের ভিতরে অন্যতম একটি আয়াত। কোরআনের যতগুলি আয়াত আছে, আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি এটা কোরআনের বড় আয়াত যেগুলি আছে তার মধ্যে এটা একটা। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা আবার বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে দিয়েছি মুত্তাকি বানানোর জন্য। শুরুতে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, শেষেও কি বলেছেন? লাআল্লাকুম তাত্তাকুন। আর মাঝখানে 3টি শব্দ বলেছেন, একটা ইন কুনতুম তা'লামুন, আর একটা বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, আর একটা বলেছেন লাআল্লাহুম ইয়ারশুদুন। 2টি জিনিস। প্রথমে আল্লাহ তাআলা রোজার বলছেন যে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি রোজা দেই নাই, শুকটি বানাবো এজন্য দেই নাই, সারাদিন না খেয়ে থাকবে এটা মানুষের জন্য কষ্টকর এজন্য রোজা ফরজ করি নাই। রোজা ফরজ করার পিছনে মৌলিক কারণ আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আল্লাহ সচেতন হতে হবে। কি সচেতন? আল্লাহ। তাত্তাকুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সচেতন, আল্লাহর ভয়। ভয়টা আসলে ঠিক না, আল্লাহ সচেতন। আল্লাহ সচেতন তোমাদেরকে হতে হবে। সর্বশেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আল্লাহ সচেতন হতে হবে। যিনি আল্লাহ সচেতন তিনি হচ্ছেন
মুত্তাকি। যার যত বেশি আল্লাহর সচেতনতা আছে যার ভিতরে, সে তত বেশি বড় মুত্তাকি। আরবিতে বলা হয় মুত্তাকি, বাংলায় বলা হয় আল্লাহর সচেতনতা। আল্লাহর সচেতনতা কি ভাইজান বলেন তো আপনি? অন্ধকার ঘরে অথবা পানিতে ডুব দিচ্ছেন, পুকুরে তীব্র পিপাসা আছে, অথবা টিউবওয়েলে গোসল করতেছেন, একলা মুখ দিয়ে আস্তে করে পানি খেলেন, দুনিয়ার কোনো মানুষ জানবে? জানবে? দুনিয়ার কোনো মানুষ? আপনার বউ ছোঁয়া জানবে? তা আপনি খান না কেন? আল্লাহর সচেতনতা, আল্লাহর ভয় আপনার ভিতরে আছে, আপনি আল্লাহ সচেতন। আল্লাহ কি আপনি হাজির না? আপনি মনে করতেছেন যে দুনিয়ার কেউ না দেখলো, দেখে কে? এই যে আল্লাহর সচেতনতা আপনার ভিতরে সৃষ্টি হয়েছে, আপনার ভিতরে আল্লাহর এই সচেতনতা, এইটাই আজকে আপনাকে ওই পানি খাওয়া থেকে বিরত রেখেছে, ঠিক কিনা? আপনি যদি বাড়িতে মজবুত করে খেয়া দেয়া, মুখ টুক দিয়া, কুলি টুলি করিয়া একেবারে বাজারত যান, কাউ কি কবে জেলে একটা রোজা নাই? কবার পারিবে? একের ইফতারের সময় ওদের সাথে বসিয়া যদি ইফতার খান, কবার পারিবে যে এটা রোজাদার নয়? বলতে পারবে? করেন না কেন? এটা আল্লাহর সচেতন আপনার ভিতরে আছে, আল্লাহ সচেতনতা। আপনি আল্লাহকে আপনি বলছেন যে দুনিয়ার কেউ না দেখলো, দেখবে কে? জবাবদিহিতা দুনিয়ার কাউরে কাছে করতে না হলেও আল্লাহর কাছেই করা লাগবে। আমার প্রত্যেকটি পদক্ষেপ একমাত্র আল্লাহ তাআলা দেখছেন, আমার প্রত্যেকটি কর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার প্রত্যেকটি কর্ম রেকর্ড হচ্ছে, আমার প্রত্যেকটি কর্ম সেগুলি ভিডিও আকারে আল্লাহ তাআলা ধারণ করছেন। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে দেবেন, আমার এই আমল নামাগুলি কিয়ামতের ময়দানে আমাকে দেবেন। আপনার এই আল্লাহর সচেতনতা, এইটাই হলো তাকওয়া, এইটার নাম হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর সচেতনতা যার ভিতরে সৃষ্টি হবে, আল্লাহর সচেতনতা রোজার মাধ্যমে সবচেয়ে বেশি সৃষ্টি হয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন এই রোজাটা শুরুই করতে হবে, আল্লাহর সচেতনতা তোমার ভিতরে সবচেয়ে বেশি নিয়ে আসতে হবে, আল্লাহর সবচেয়ে সচেতনতা তোমার ভিতরে আনতে হবে। সব কিছুতেই একমাত্র আল্লাহকে তোমার নিয়ে আসতে হবে। যখন তোমাকে কেউ ঘুষ দেবে, তোমার মনে করতে হবে যে আল্লাহ দেখছেন, কেউ না দেখলো আল্লাহ দেখছেন। আল্লাহ সচেতন হয়ে সেখান থেকে ফিরে আসতে হবে। যারা ব্যভিচারের জন্য উদ্বুদ্ধ করবে, তোমার মনে থাকতে হবে কেউ না দেখলো আল্লাহ দেখছেন। আল্লাহর এই সচেতনতা তোমাকে সেই জেনা ব্যভিচার থেকে ফিরায় নিয়ে আসবে। তুমি মদ পান করবে, তখন তোমার মনের ভিতরে সচেতনতা সৃষ্টি হবে, কেউ দেখছে না, আল্লাহ আমাকে একমাত্র দেখছে, এইটা বলে তুমি ফিরে আসবে সেখান থেকে। গোপনে এবং প্রকাশ্যে যত পাপাচার কাজ আছে, প্রত্যেকটি পাপাচার কাজ থেকে আল্লাহকে স্মরণ করে সেখান থেকে ফিরে আসা, এইটার নাম হলো তাকওয়া, এইটার নাম হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন যে এই সচেতনতা তোমার বৃদ্ধি পাবে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সচেতনতা শুরু হবে রোজা দিয়ে, আর এই সচেতনতা শেষ হবে রোজা দিয়ে। শেষে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমার এই রোজার একমাত্র উদ্দেশ্য আল্লাহ সচেতনতা তোমার মাঝে বৃদ্ধি করা। এর মাঝে তিনটি কাম তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, ইন কুনতুম তাআলামুন। যদি এই রোজার ব্যাপারে তোমার বুঝতে হবে যে রোজাটা কেন আল্লাহ ফরজ করলেন, রোজা ফরজ করার পেছনে কারণটা কি, রোজা এত মর্যাদাপূর্ণ হলো কেন, এত দামি হলো কেন, রোজা কিভাবে রাখতে হবে, এই বিষয়টা তোমাকে প্রথমে জেনে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে রোজা রাখতে পেরে আল্লাহর শুকরিয়া তোমাকে আদায় করতে হবে। লাআল্লাকুম তাশকুরুন। কার শুকরিয়া? যারা আমরা রোজা রাখতে পারতেছি গর্ব নয়, বরং এটা আল্লাহ তাআলার শুকরিয়া। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে, যে শুকরিয়ার সর্বশেষ আল্লাহর তাকবীর দিতে দিতে, আল্লাহর জয়ধ্বনি গাইতে গাইতে তোমাকে ঈদগাহ ময়দানে যেতে হবে। ঈদগাহ ময়দান থেকে যখন তুমি ফিরে আসবে, ফেরেশতারা বলবে মাগফুরুল লাহুম, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে, কারণ তোমার ভিতরে আল্লাহর সচেতনতা, আল্লাহর তাকওয়া সৃষ্টি হয়েছে। এজন্য আল্লাহ তোমার জীবনের সব গুনাহসমূহ মাফ করে দিয়েছেন। আল্লাহর দরবারে সেই দিন আল্লাহর ফেরেশতারা বান্দাকে এই ঘোষণা দিতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। আর বলবে মাগফুরুল লাহুম। তুমি আজকে ক্ষমা নিয়ে বাসার ভিতরে ফিরে যাও। কি নিয়ে? ক্ষমার ভিতরে, বাসার ভিতরে ফিরে যাও। ভাইরা আমার, রোজার এই সচেতনতা, এই উপলব্ধি, অনুভূতি যদি আপনার ভিতরে কাজ করে, তাহলেই একমাত্র লাআল্লাহুম ইয়ারশুদুন আপনি সৎপথ পাবেন। আর যদি মনে করেন যে রোজা আসছে, না থাকলে কেমন দেখা যায়, বুড়া মানুষ, সমাজের মানুষ কি মনে করবে, এই জন্য রোজা দেয় আর যায়, রোজা দেয় আর যায়, কিন্তু ওর ভিতরে কোনো আল্লাহ সচেতনা সৃষ্টি, ওর এগানার তাকওয়া সৃষ্টি হয় না, ওটা রোজাই হবে না। কারণ রোজা আসছে সচেতনতার জন্য, আর এই রোজা রাখি এরকম কোনো অনুভূতি তার ভিতরে নাই, এটা রোজা হবে না। রোজা থেকে আপনার সৎপথ দেখার এই অনুভূতি আপনার ভিতরে সৃষ্টি হতে হবে। সৎপথ কোনটা, ভালো পথ কোনটা, আল্লাহর পথ কোনটা, দ্বীনের পথ কোনটা, খালেস পথ কোনটা, এইটা আপনাকে রোজা থেকে অনুসন্ধান করা লাগবে।
আপনি এটা করেন না। গতানুগতিক রোজা, আসে যায় আবার আসে যায়, 40 বছর থেকে রোজা দেয়, কোনো কাম হয় না। ভাইরা আমার, তাহলে এই রোজা থেকে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, আল্লাহর সচেতনতা বৃদ্ধি করতে হবে। আল্লাহ সচেতন আমাদেরকে হতে হবে, প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি কাজে আল্লাহকে সামনে রাখতে হবে। কলম দিয়া ঘুতা দিয়া অকাম করছেন, ওই সময় মনে রাখতে হবে যে এই কলমের ঘুতা অন্য কেউ না দেখলো, দেখছেন কে? আল্লাহ দেখছেন। এটা চিন্তা করতে হবে তোমার, এই সচেতনতা সৃষ্টি করতে হবে তোমার। সম্মানিত ভাইরা, আসুন, সময় আর আজকে বাড়ানো যাবে না। আমরা তাহলে আল্লাহর করণীয়, আল্লাহ এই রমজান মাসের আল্লাহর প্রস্তুতি কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। বান্দার করণীয় কয়টা? 5টা। বান্দার বর্জনীয় কয়টা? কয়টা হয়েছে? আগামী জুমায় এই 15টি বিষয়ের ধারাবাহিক আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ।